অনির্দিষ্টকালের জন্য বন্ধ খানাকুলে বাস পরিষেবা, সমস্যায় সাধারণ মানুষজন। জানা গেছে আজ থেকে গণেশপুর ও গড়েরঘাট থেকে আরামবাগ তারকেশ্বর রুটের সমস্ত বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ। এই নিয়ে চরম দুর্ভোগে সাধারণ মানুষজন। খানাকুলের বিভিন্ন এলাকায় রাস্তায় দেখা গেল মানুষজনকে রাস্তায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে। বাস না পেয়ে গন্তব্যে না গিয়ে অনেকেই বাড়ি ফিরে যাচ্ছেন। এক পথযাত্রী বলেন, আমি আরামবাগের ডাক্তার দেখাতে যাব, কিন্তু বাস বন্ধ, ডাক্তার দেখাতে যেতে পারছি না। এমনকি অনেকেই বাড়ি ফিরে যাচ্ছেন। তাই অবিলম্বে সাধারণ মানুষের সমস্যার কথা ভেবে বাস পরিষেবা অবিলম্বে চালু করা হোক, প্রশাসন এদিকে দৃষ্টিপাত করুক। তবে খানাকুলে এই অনির্দিষ্টকালের জন্য বাস পরিষেবা বন্ধের কারণে সমস্যায় পথযাত্রীরা। এই প্রসঙ্গে বাসের ড্রাইভারকে প্রশ্ন করা হলে তারা বলেন, গতকাল রামনগর এলাকায় একটি টোটোর সাথে আমাদের একটি বাসের ঝামেলা হয়। টোটোওয়ালা স্থানীয় হওয়ার কারণে আমাদের বাসের চালককে ব্যাপকভাবে মারধর করে, গুরুতর আহত হয় আমাদের বাসের চালক। ফলে তারই প্রতিবাদে আমরা কর্মবিরতি পালন করছি। আমাদের মূলত দাবি যে আমাদের বাসের চালক বা বাসের কোনো কর্মীর গায়ে হাত দেওয়া যাবে না। পাশাপাশি এই রুটে টোটোর দৌরাত্ম্য প্রচুর বেড়েছে, সেই কারণে আমাদের ঠিকমতো প্যাসেঞ্জার হচ্ছে না। ফলে বাসের মালিক আমাদের ঠিকমতো মাইনে দিতে পারছে না। অর্থাৎ টোটো চলুক, আমাদের অসুবিধা নেই, কিন্তু আমাদের দাবি যেই রুটে বাস চলবে সেই রুটে টোটো না চলুক। কিন্তু আমাদের রুটে প্যাসেঞ্জারকে যদি টোটোওয়ালারাই নিয়ে চলে যায়, সেক্ষেত্রে আমাদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। তাই প্রশাসন এই দিকটা নজর দিক, তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ যদি না করে এই বাস পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। প্রশাসন যদি এই সমস্যা দ্রুত সমাধান করে তাহলে আমরা দ্রুত আবার বাস পরিষেবা চালু করে দেব। এই প্রসঙ্গ নিয়ে কে কি বলছেন দেখুন। প্রচুরই সমস্যায় পড়েছি, কেননা আমার আরামবাগ ডাক্তার দেখানোর ছিল, আমার হাতে এক্সরে করার ছিল। তো আমি এসে বাসে বসলাম। বাসে বসার পরে আমি এখানে যে বাস যে ড্রাইভার আছে ওনাকে জিজ্ঞাসা করলাম যে দাদা বাস কটাই ছাড়বেন। বলছেন না, আমরা বাস ছাড়বো না, আমরা আজ বাস কর্মবিরতি রেখেছি। আমি জিজ্ঞাসা করতে চাইলাম যে কেন। ওনারা বললেন যে আমাদের টোটোওয়ালাদের সাথে একটু বচসা হয়েছে, প্রশাসন যদি না তার বিচার করে আমরা বাস চালাবো না। ভালো রকমের সমস্যা, ভালো রকমের ডাক্তার দেখাতে হাতে লেগে আছে, ডাক্তার দেখাতে যেতে পারছি না। আরামবাগ সমস্যা না, আমরা যাবো কি করে এখান থেকে? এইভাবে যদি বাস বন্ধ করে দেয় হুটহাট করে টোটাল। হ্যাঁ, অনেকে এখান থেকে বাড়িতে ফিরে গেল, আর অনেকে কোনো বিকল্প রাস্তা তারা দেখছে। এতে করে তো পাবলিক, আমাদের মতন সাধারণ মানুষ যারা ডাক্তারখানা যাবে আরামবাগ, আমাদের কেননা এখানেতে কিছু হলে আরামবাগকে যেতে হয় আমাদের ডাক্তার দেখাতে। তো সেই কারণে তো ভালোই ভোগান্তি হচ্ছি আমরা। আমার নাম সুজিত প্রামাণিক। এই জায়গাটার নাম? এটা গণেশপুর বাস স্ট্যান্ড। বাস তো বন্ধ, কতটা সমস্যায় পড়েছেন কি বলবেন? সমস্যাটা অনেকটাই পড়েছি। আমরা মানে তারকেশ্বর যাবো বলে বেরিয়েছিলাম, দেখছি না বাস বন্ধ। বিশাল সমস্যায় পড়ে গেছি। এখন কলকাতা, মানে ওখান থেকে যে কলকাতা যাব, কলকাতায় কোনো যাওয়ার কোনো ব্যবস্থাই নাই। বিশাল অসুবিধায় পড়ে গেছি। এখন কি করব না করবো সে কিছু ভেবে পাইনি। টোটোর সঙ্গে ঝামেলা হয়েছে, তার জন্য বাসটা বন্ধ রেখেছে। এটাই জানতে পারছি। এটা তো আপনার নাম? শেখ নবাব। এই জায়গাটার নাম? এই জায়গার নাম গণেশপুর। বন্ধ করলাম এই কারণেই, আমরা বাস চালানোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাস্তাঘাটে এত টোটো দৌরাত্ম্য বেশি, যে গাড়ি এক তো পাস দিতে আমাদেরও খুব চিন্তাভাবনা যায় কখন কাকে লেগে যাবে, কোথায় মোটরসাইকেল, কোথায় টোটোকে পাস দিয়ে যেতে গেলে আমাদের নাকাল হয়ে যেতে হয়। এত রাস্তায় টোটো বেশি হয়ে গেছে। তার জন্যে কি হচ্ছে যে আমরা যতটা পারি চেষ্টা করে সচেতনভাবে যাওয়ার চেষ্টা করছি, অথচ দেখা যাচ্ছে যে একটা টোটো ওরা আনলিগালি একদিন গাড়ি চালানো শিখেছে, উল্টো পাল্টাভাবে ঢুকে পড়ছে, যার ফলে গতকাল রামনগর মোড়ে একটি টোটোর সাথে সংঘর্ষ হয়ে যায়। মানে টোটোটা অটোমেটিক ফট করে রাস্তা সাইড থেকে উঠে যাওয়ার জন্য লেগে যাওয়ার জন্যে সেই টোটো স্থানীয় লোক ছিল, ওনারা দলবল নিয়ে এসে আমাদের বাসের স্টাফের উপরে প্রচণ্ডভাবে মারধর অত্যাচার চালায়। যার জন্য আমরা বিক্ষিপ্ত যে এইভাবে দিনের পর দিন টোটোদের অত্যাচার এবং ওরা সমস্ত লোকাল প্যাসেঞ্জার বয়ে নিয়ে চলে যাচ্ছে। তাহলে আমাদের বাস যে পরিষেবা দিচ্ছি, সেই ক্ষেত্রে যে কবে কে তারকেশ্বর কে আরামবাগ যাবে, চাপাডাঙ্গা যাবে, সেই 2-4টে প্যাসেঞ্জার নিয়ে যাতায়াত করলে কি আমাদের একটা রুজি রোজগার পূর্ণ হবে না? তো সেই ক্ষেত্রে আমরা মালিকদেরকেও বলেছিলাম যে দেখুন, তাহলে এই ব্যাপারটা নিয়ে কিছু আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানান কি হবে। টোটো যদি সব লোকাল প্যাসেঞ্জার বয়ে নেয়, তাহলে আমাদের লোকাল বাসটা চালিয়ে তার কী লাভটা হচ্ছে? দিনের পর দিন লস খাচ্ছে, মালিকদেরও মুখ খেতে হচ্ছে, আমরাও ঠিকমতো বেতন পাচ্ছি না। যার ফলে আমরা চিন্তাভাবনা করি যে মালিকরাও যখন কোনো বিষয়ে মাথা ঘামাচ্ছে না, আমাদেরকে টোটোওয়ালাদের সাথে চলাচল করতে গিয়ে একটু আধটু গাড়িতে ধাক্কাধাক্কি হতেই পারে। তাই ক্ষেত্রে টোটোওয়ালারা যে কালকে যে নির্মমভাবে মারধর করেছে আমাদের ওই 69 গাড়ি ড্রাইভারকে, তো এই জন্য আমরা বিক্ষুব্ধ বা প্রতিবাদ করতে চাইছি যে না, এর একটা ব্যবস্থা করুক, যে যার একটা রুট যদি মেনটেন্স করে ভাগ করে চালাক, আর না হলে এরকম আমরা নিজেরা মার খেতে পারবো না। যার জন্য আমরা আজ থেকে বন্ধ রাখছি, যে এর একটা বিচার করুক। আপনাদের মূলত দাবিটা কি? মূলত দাবি হচ্ছে টোটো বাস রাস্তায় চললে আমাদের বাস
পরিষেবা দেওয়ার পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে, যার ফলে যদি টোটোর একটা আলাদা রুট করে দেয়, ওরা বাস রাস্তা থেকে ছেড়ে অন্য কট রাস্তা চলুক, যেখানে বাস চলাচল করে সেখানে টোটো চললে কী হবে, আমাদের বাস পরিষেবা দেওয়ার ক্ষমতা থাকছে না। সেইটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিচার করুক যে হ্যাঁ, টোটো বাস রাস্তায় চললে বাসের লাভ না লস, উল্টে লস হয়ে গেলে আমরা ডেলি মানে লস খেতে খেতে আমাদের বেতন ঠিকমতো পাচ্ছি না। মালিকরা বলছে চালাতে পারিস চালাকে যা, নাহলে তোরা দাঁড় করে দিকে যা, আমাদের কিছু বলার নেই, আমরা কি করব, মালিকরা বলছে। তাহলে আমরাও দেখছি এরকম বিনা পয়সা কাজ হলে, আমাদের তো সংসার আছে, তাহলে আমরা ওই কাজ আর করবো না, এই যে মালিকদের গাড়ি বন্ধ রেখে দিয়ে আমরা অন্য বিকল্প মাঠে কাজ করি, লোকে জন খাটি, সেইভাবে খেটে আমাদের সংসার চালাতে হবে, কিচ্ছু উপায় নেই আমাদের, আমরা কি করব। কোন রুটের বাসটা বন্ধ আছে? 16 সমস্ত রুট বাস বন্ধ আছে। মানে কোথা থেকে কোথা পর্যন্ত চলাচল করে? এই ধরুন গণেশপুর থেকে তারকেশ্বর, গণেশপুর থেকে আরামবাগ, গড়ের ঘাট থেকে তারকেশ্বর, গড়ের ঘাট থেকে আরামবাগ, সমস্ত রুটগুলো আমাদের গাড়ি বন্ধ, আমরা কর্মবিরতি রাখছি। তবে সাধারণ মানুষজন তো একটা সমস্যা করছে। সাধারণ মানুষ সমস্যায় পড়ছে, সবই আমাদের চোখে আসছে, কিন্তু আমরা নিরুপায়, আমরা কীভাবে কাজ করব, আমরা তো বিনা বেতনে পরিশ্রম করতে পারবো কি, সেটা তো সম্ভব নয়। তাহলে দিনের পর দিন বাস যদি লস খায়, তাহলে মালিকরা তো বলছে আমরা আর ব্যবসা দেখতে পাচ্ছি না, তোরা যদি চালাতে পারিস চালাকে যা, নাহলে বন্ধ রেখে দে। তাহলে মালিকরাই বক্তব্য করছে, তাহলে আমরা নিজেদের দায়িত্ব নিয়ে কারবারটা চালাতে যাই, আমরা বেতনই পাচ্ছি না, গাড়ি মেনটেন্সও করতে পারছি না, তাহলে আমরা কীভাবে কাজ করব, যার জন্য আমরা কর্মবিরতি রাখছি। আপনার নাম? আমার নাম শীতল দলুই, এই জায়গাটা বাস চালক। এই জায়গাটা হচ্ছে গণেশপুর বাস স্ট্যান্ড। রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স, এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা, প্যান্ট, কাপড়, জুতো পাওয়া যায়। পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র 5 টাকার বিনিময়ে হস্তরেখা বিচার, গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায়। আমাদের ঠিকানা মুচিঘাটা, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9732533706। এলআইসি প্রিমিয়াম পয়েন্ট, এখানে এলআইসির সমস্ত প্রকার পলিসি জমা ও তোলা সহ এলআইসির যে কোনো সমস্যার সমাধান করা হয়। পাশাপাশি গাড়ির ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ইলেকট্রিক বিল জমা, জমির পর্চা, কোর্টের কাগজ, প্যান কার্ড, জেরক্স, টাকা তোলা ও জমা সহ অনলাইনের যে কোনো কাজের পরিষেবা পাওয়া যায়। আমাদের ঠিকানা গণেশপুর, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 7797678216।